ইমরান আজ জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মিশনে যাচ্ছে। শ্বশুর বাড়ি, মাথায় তেল, পাঞ্জাবি পরা, হাতে 1 কেজি মিষ্টি। সে মনে মনে ভাবছে, আজ আমি হিরো হব, শ্বশুর বাড়ি কাঁপিয়ে দেব। কিন্তু ভাগ্য বলল, তুই হিরো না ভাই, তুই হইবি জিরো। বাড়ির সামনে ঢুকতেই শ্যালিকা দরজার সামনে দাঁড়িয়ে বলল, 1 পা বাড়ির ভেতরে, আরেক পা বাইরে রেখে ঢুকবেন, আমাদের বাড়িতে এমন নিয়ম। ইমরান থমকে দাঁড়ালো। সে মনে মনে বলল, এটা কি শ্বশুর বাড়ি নাকি ইমিগ্রেশন অফিস? ভেতরে ঢুকতেই শাশুড়ি বলল, জামাইরে চা দাও। শ্যালিকা চা এনে বলল, চিনি কম, জামাইবাবুরে দেখলেই ডায়াবেটিক লাগে। ইমরান মুচকি হেসে বলে, চা খাই আর নিজেকে ভুলে যাই। সোফায় একটু হেলান দিয়ে বসেছি ইমরান। শ্বশুর হঠাৎ বলে উঠল, জামাই শুইয়া গেছে, তাহলে এখন এই বাড়ি আমি চালামু। ইমরান মনে মনে ভাবল, চা খেয়ে যদি ক্ষমতা যায় তাহলে মন্ত্রীরা বসে থাকতো বালিশে। মধ্য দুপুরে খেতে বসল ইমরান। মেনু দেখে চোখ ছানা বড়া। মুরগি, গরু, হাঁস আর 3 জাতের বেগুন ভাজি, এগুন এগুন এগুন। ইমরান তাকিয়ে বলল, এইটা কি বেগুনের বিয়ে? এরপর এলো সবচেয়ে বড় বিপদ। ইমরান গেল টয়লেটে। দরজা বন্ধ করতেই তালা আটকে গেল। ভেতর থেকে চিৎকার, ঐশী, জামাই আটকা পড়ছে। সবাই ছুটে এলো। শ্যালিকা বলল, দরজার ভেতরে জামাই, বাইরে মুরগি, দুইজনেই ভয় পাইতেছে। রাতে শুতে গেল ইমরান। বিছানায় 7টা বালিশ, একটা মাথার নিচে, বাকি 7টা পাশে পাশে। ঐশী এসে বলল, এই বালিশগুলো আমার আব্বুর। তুমি এখন জামাই ঠিকই, তবু এই বাড়িতে টেনেন্ট। এই গল্পটি আপনাদের কেমন লাগলো? জামাইটা কি বেশি চালাক ছিল, নাকি সেই ছিল সবচেয়ে অসহায়? কমেন্টে জানাও। আর যদি একটু হলেও হাসি এসে থাকে মুখে, তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা বদনা ইমোজি দিও কমেন্টে। না দিলে জামাই আবার টয়লেটে আটকে যাবে। আবার দেখা হবে নতুন মজার গল্পে, ইনশাআল্লাহ।